শুরু করছি কোষী থেকে 23 তৃতীয় পার্ট। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা দেখে নিও। যে সূত্রগুলো আমরা অঙ্কে বারবার ব্যবহার করব সেগুলো একবার লিখে নিই। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এই তিনটি সূত্র ভিডিওগুলি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তবে আর কথা না বাড়িয়ে শুরু করছি। 6 থেকে বলছি যদি sin আলফা ইকুয়ালস টু 5/13 হয় তাহলে দেখায় যে tan আলফা প্লাস sec আলফা ইকুয়ালস টু 1.5। তাহলে আমাদের এই sin আলফার মান থেকে প্রথমে tan আলফার মান বের করতে হবে, আবার sec আলফার মান বের করতে হবে, বের করে এখানে বসাই দিতে হবে। কিন্তু sin আলফা থেকে আমাদের tan আলফার মান তো সরাসরি বেরোবে না, তাহলে আমাকে sin আলফা থেকে প্রথমে cos আলফার মান বের করতে হবে। sin বাই cos করে দিয়ে tan করব, আর cos কে উল্টিয়ে দিয়ে আমরা sec করব। তাহলে লিখছি sin আলফা ইকুয়ালস টু 5/13। লিখব যেহেতু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়ালস টু 1, তাহলে এখানে sin এর মান বসাই দেব 5/13 তার হোল স্কয়ার প্লাস cos স্কয়ার আলফা ইকুয়ালস টু 1, তাহলে হবে 25/169 যোগ cos স্কয়ার আলফা ইকুয়ালস টু 1। 25/69 সমান সমান ওই দিক নিয়ে যাব। cos স্কয়ার আলফা ইকুয়ালস টু 1 মাইনাস 25/69, এদেরকে বিয়োগ করলে cos স্কয়ার আলফা ইকুয়ালস টু নিচে 169 হবে লসাগু, মানের নিচে 1ই আছে তাহলে সরাসরি গুণ করে দেবো 169 বিয়োগ 25, তাহলে হবে cos স্কয়ার আলফা ইকুয়ালস টু এদের বিয়োগ করলে হবে 144/169। তাহলে এখান থেকে আমাদের cos এর মান পাওয়া যাবে cos আলফা ইকুয়ালস টু স্কয়ার রুটে রুট হবে, রুট হলে 144 এর রুট হচ্ছে 12 আর 169 এর রুট হচ্ছে 13, তাহলে cos আলফার মান আমরা পেলাম 12/13। সুতরাং sec আলফা ইকুয়ালস টু এই cos এর মানটা উল্টে যাবে 13/12 হবে। এবার আমরা tan এর মান বের করব। tan আলফা ইকুয়ালস টু sin আলফা বাই cos আলফা, তাহলে এখানে আমাদের মানটা বসাই দেব। sin এর মান আমরা জানি 5/13, cos এর মান আমরা এখনই বের করলাম, এই যে 12/13 নিচের এই 13 কেটে গেল, তাহলে tan এর মান থাকলো 5/12। তাহলে এই sec এবং tan এর মানটা আবার আমরা অঙ্কে বসাবো। তাই তুলে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড tan আলফা প্লাস sec আলফা। tan এর মান হচ্ছে 5/12, sec এর মান হচ্ছে 13/12, তাহলে নিচে লসাগু 12ই হবে, উপরে হলো 13 আর 12 যোগ করে হবে 18। 6 দিয়ে কেটে নিচে 2 উপরে 3, তাহলে উপরে হলো 3 নিচে হলো 2। এটাকে 3 কে 2 দিয়ে ভাগ করি, 2 একে 2 বিয়োগফল 1, 0 দিয়ে 0 নিলাম, 5 2 10 মিলে গেল। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তারপর যাবো 6-2 এর দাগেরটায়। 2 এর দাগে বলছে যদি tan a ইকুয়ালস টু n/m হয় তাহলে sin a ও sec a উভয়ের মান নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা tan এর মানটা লিখে নেই, tan a ইকুয়ালস টু n/m। তাহলে আমরা একটা tan এবং sec দিয়ে একটা সূত্র জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে লিখবো যেহেতু এখানে থিটার জায়গা হবে a, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়ালস টু 1। এখানে আমরা tan এর মানটা বসাই দিলে sec এর মান পাবো, sec স্কয়ার a মাইনাস tan এর মান n/m এর হোল স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে sec স্কয়ার a ইকুয়ালস টু স্কয়ারটা ভাঙিয়ে দিয়ে ওদিকে নিয়ে যাব, 1 প্লাস n এর স্কয়ার হবে n স্কয়ার, m এর স্কয়ার হচ্ছে m স্কয়ার। sec স্কয়ার a ইকুয়ালস টু m স্কয়ার, 1 কে m দিয়ে গুণ করলে m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে sec এর মান হবে
ইকুয়ালস টু স্কোয়ার রুটে গিয়ে পুরোটা রুট হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার। তাহলে সেক এ ইকুয়ালস টু উপরে রুটই থাকবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই নিচে এম স্কোয়ারের রুট হচ্ছে শুধু এম, রুট থেকে শুধু এম বেরোলো। এটা আমাদের একটা উত্তর পাওয়া গেল সেক এর মানটা। এবার আমরা বের করবো হচ্ছে সাইন এর মান। সেক এ কে যদি আমি উল্টে দিই তাহলে লিখতে পারি সুতরাং কস এ, সেক এ কে উল্টে দিলে আমাদের কস এ হবে, মানটাও আমাদের উল্টে যাবে। কস এর মান হবে কত, উপরে এম নিচে রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটা আমরা কস এর মান পেলাম। এবার একটা সূত্র আছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এই সূত্রের মধ্যে আমরা কসের মানটা বসিয়ে দিলে সাইনের মানটা পেয়ে যাব। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কসের মান হচ্ছে উপরে এম বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দিয়ে পুরোটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে স্কোয়ারটা যদি ভাঙিয়ে দেই সাইন স্কোয়ার এ প্লাস উপরে হবে এম স্কোয়ার, নিচে রুট ওভারটা উঠে যাবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1। তারপরে সাইনকে এখানে রেখে বাকিটাকে সময় সময়ের দিকে নিয়ে যাব। তাহলে 1 মাইনাস এম স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে সাইন এ স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে আমরা লসাগু করে দিই, 1 এর নিচে 1ই থাকলে লসাগু নিচেরটাই হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হবে। 1 দিয়ে ডাইরেক্ট লসাগুটা গুণ করলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারই হবে, মাইনাস দিয়ে এই দিকের এম স্কোয়ারটা বসবো উপরে, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল। তাহলে সাইন এ অর্থাৎ স্কোয়ারটা উঠে গেলো, উঠে গিয়ে বাকিটার উপর রুট বসলো, উপরে বাকি আছে এন স্কোয়ার, নিচে বাকি থাকবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এখান থেকে সাইন এ ইকুয়ালস টু রুট উঠে গেলে উপরে এন স্কোয়ার হলো এন, নিচেরটার রুট থাকবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সাইন মানটা। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, আমরা তো রুট উঠে গিয়ে শুধুমাত্র পজিটিভ মানটাই নিচ্ছি। ক্লাস 10-এ তোমাদের সব ক্ষেত্রে এই রুট উঠে গেলে পজিটিভ মানটাই নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তরটা। তাহলে এবার যাবো আমরা 3-এর দাগেরটায়। 3-এর দাগে যদি cos θ ইকুয়ালস টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তাহলে দেখাই যে এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা। তাহলে আমাদের এখানে cos θ মান দেওয়া আছে, সেটা লিখে নিই। cos θ ইকুয়ালস টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা মানটা বের করতে পারবো। লিখবো যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা মান হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার পুরোটা হোল স্কোয়ার হবে সাইন স্কোয়ার থিটা প্লাস ব্র্যাকেট উঠে গেলে হবে এক্স স্কোয়ার, নিচের রুট ওভারটা উঠে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু বাকিটাকে এদিকে নিয়ে গেলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু নিচেরটাকে লসাগু করে দিলে লসাগু ওটাই হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হবে, কারণ 1 এর নিচে 1 আছে। ডাইরেক্ট 1 দিয়ে গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। এবারে সাইন থিটা সমান সমান কি হবে, এই সাইনের উপরে স্কোয়ারটা উঠে গিয়ে এদিকে রুট হবে আবার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এখানে উপরে থাকলো তাহলে ওয়াই, নিচে রুট হয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবারে তাহলে এখানে আমরা সাইন থিটার মান পেয়ে গেলাম। এই সাইন থিটার মানটা আমরা এই লেফট হ্যান্ড সাইডে বসাবো, বসিয়ে রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মেলাবো। তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড এক্স সাইন থিটা,
তাহলে এক্স ইন্টু সাইন থিটার মান হচ্ছে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটোকে গুণ করলে উপরে হবে এক্স ওয়াই, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। রাইট হ্যান্ড সাইড ওয়াই কস থিটা, তাহলে ওয়াই ইন্টু কস থিটার মান আগে বের করা ছিল এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে উপরে দুটো গুণ করলে হবে এক্স ওয়াই বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান আমাদের একই আসছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত। এবার যাবো আমরা পরের দিকের অঙ্কটায়। চারের দিকেটায় সাইন আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখায় যে কট আলফা ইকুয়ালস টু 2b বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের সাইন থেকে ডাইরেক্ট কটের মান তো বের করা যাবে না, তাহলে আগে আমরা সাইন থেকে কোসেকের মান বের করবো। তারপর এই যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ওই সূত্রে কোসেকটাকে বসিয়ে দিয়ে আমরা কটের মান পেয়ে যাবো। তাহলে তুলে নিচ্ছি সাইন আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সাইন আলফা যদি এটা হয় তাহলে কোসেক আলফা ইকুয়ালস টু সাইনের মানটা উল্টে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবারে সূত্রটা লিখবো, যেহেতু কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 মাইনাস কোসেক স্কোয়ার আলফা। তাহলে সেখান থেকে দিক থেকে মাইনাস কমন নিয়ে যদি কেটে দেই তাহলে কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু, এদিকে চিহ্নগুলো চেঞ্জ হবে, মাইনাস কোসেক স্কোয়ারটা হবে প্লাস কোসেক স্কোয়ার আলফা আর 1টা হবে তখন -1। এখানে আমাদের কোসেকের মানটা বসাই দিতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর হোল স্কোয়ার আছে -1, হোল স্কোয়ারটা তুলে দিলে হবে কি, উপরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, নিচে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার -1। এবারে আমরা লসাগু করবো, লসাগু করলে লসাগু নিচেরটাই হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার, আর উপরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে তারপর হোল স্কোয়ার -1 দিয়ে লসাগুটা গুণ করে দেবো, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আমরা একটা সূত্র জানি যেটা হচ্ছে 4ab ইকুয়ালস টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে ওই সূত্রটাই আছে, তাহলে এর বদলে আমরা 4ab লিখতে পারি। তাহলে উপরে আমরা লিখবো 4ab, এখানে এ জায়গায় আছে এ স্কোয়ার, বি জায়গায় আছে বি স্কোয়ার, তাহলে হবে 4 এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার। আর এটা কার মান, এটা হচ্ছে কট স্কোয়ার আলফার মান, কট স্কোয়ার আলফা যদি এটা হয় তাহলে কট আলফা ইকুয়ালস টু স্কোয়ারটা উঠে গিয়ে তখন রুট হবে 4 এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে উপরে লিখতে পারি 2ab, অর্থাৎ রুট ওভারের ভিতরে 4 এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে ওখান থেকে 2ab বেরোলো বাই নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আছে, তাহলে এখান থেকে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাই এসে কটের মান, এটা প্রমাণিত। তারপর দেখো পাঁচের দিকে বলছে যদি সাইন থিটা বাই এক্স ইকুয়ালস টু কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখায় যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা সাইন থিটা বাই এক্স ইকুয়ালস টু কস থিটা বাই ওয়াইকে যদি একটা ধ্রুবক ধরে নিই, তাহলে সেখান থেকে আমাদের এক্স এবং ওয়াইয়ের মানটা বের করা সোজা হবে। তাহলে সেই এক্স এবং ওয়াইয়ের মান আমরা এখানে বসিয়ে দিয়ে সহজে এটাকে প্রমাণ করতে পারবো। তাহলে লিখবো সাইন থিটা বাই এক্স ইকুয়ালস টু cos theta by y equals to 1 by k ধরি।
1/k ধরলাম যখন k নট ইকুয়ালস টু 0, সাইন থিটা বাই এক্স ইকুয়ালস টু 1/k, একবারে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু কে সাইন থিটা। একইভাবে cos থিটা বাই ওয়াই ইকুয়ালস টু 1/k, তাহলে y ইকুয়ালস টু কে cos থিটা। এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেলাম, তো সেই এক্স এবং ওয়াই এর মানটা আমরা রাইট হ্যান্ড সাইডে বসাই দিই। লিখে দিই রাইট হ্যান্ড সাইড এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স এর মান কি কে সাইন থিটা, তাহলে এক্স এর জায়গায় বসাবো কে সাইন থিটা মাইনাস ওয়াই এর মান কত কে কস থিটা, কে কস থিটা বাই রুট ওভার দিয়ে এক্স স্কোয়ার অর্থাৎ কে সাইন থিটা দিয়ে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ কে কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা উপরে থেকে কে কমন নিতে পারি, কে কমন নিলে পড়ে থাকবে সাইন থিটা মাইনাস কস থিটা, নিচে কে স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কে স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা। উপরে যা আছে তাই লিখি কে ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা, নিচে দুটো থেকে আমরা কে স্কোয়ার কমন নিতে পারি, কে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আবার উপরে যা আছে তাই কে ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা বাই রুটের ভেতরে কে স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে এটা লিখতে পারি আমরা 1। উপরে রইল কে ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা বাই রুটের ভেতরে কে স্কোয়ার থেকে বাইরে আসবে শুধু কে, এবারে কে আর কে কেটে গেল, বাকি থাকছে সাইন থিটা মাইনাস কস থিটা। এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড, বিকজ লেফট হ্যান্ড সাইড প্রমাণিত। আমরা এবারে রাইট হ্যান্ড সাইডটা তুলে আমরা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করলাম। ঠিক আছে, এবারে যাবো আমরা পরের দিকটায়। 6 নম্বরে যদি 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কস এ ইকুয়ালস টু 4x হয়, তাহলে দেখায় যে কোসেক এ প্লাস কট এ ইকুয়ালস টু 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। তাহলে লিখে নিই 1 প্লাস 4x স্কোয়ার কস এ ইকুয়ালস টু 4x, সেখান থেকে আমরা কস এ পেয়ে যাব 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে, তাহলে যেহেতু সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, যেহেতু এখানে থিটার জায়গায় 1 আছে, এবার কস এর জায়গায় আমরা কসের মান বসাবো, সাইন স্কোয়ার এ প্লাস 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার দিয়ে তার উপর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস এখানে আমরা 16x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার দিয়ে তারপর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। সাইন এটাকে এদিকে রাখবো ইকুয়ালস টু 1 মাইনাস 16x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার। সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু লসাগু করে দেবো 1 প্লাস 4x স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার, যেহেতু 1 এর নিচে 1ই আছে তাই 1 প্লাস 4x স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার, এটাই হবে মাইনাস 16x স্কোয়ার। সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 1 প্লাস 4x স্কোয়ার দিয়ে তার উপর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র ভাঙাই, তাহলে একবার লিখে দিচ্ছি 1 এর স্কোয়ার 1ই হবে প্লাস 2ab অর্থাৎ 8x স্কোয়ার হবে, 8x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার হবে,
তার মানে 4 স্কোয়ার 16, এক্স স্কোয়ার হচ্ছে x⁴ মাইনাস 16 এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু নিচে যা আছে তাই রইল 1 - 4 এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার রইল, উপরে 1 আর প্লাস 8 এক্স স্কোয়ার আর মাইনাস 16 এক্স স্কোয়ার বিয়োগ হলে মাইনাস 8 এক্স স্কোয়ার থাকলো পরে প্লাস 16x⁴। সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু নিচে যা ছিল তাই থাকবে a - 4 এক্স স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার, এর উপরে যেটা আছে সেটাকে আমি 1 স্কোয়ার মাইনাস 8 এক্স স্কোয়ারকে 2 × 1 × 4 এক্স স্কোয়ার লিখতে পারি প্লাস 16x⁴ কে 4 এক্স স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার লেখা যায়। তাহলে এটা দেখো এখন একটা সূত্রে আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্রে আছে। পরের লাইনে সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু উপরেরটাকে আমি তাহলে লিখতে পারি 1 - 4 এক্স স্কোয়ার দিয়ে তার স্কোয়ার, নিচে যা ছিল তাই 1 + 4 এক্স স্কোয়ার দিয়ে তার উপর এক্স স্কোয়ার ছিল। আচ্ছা, উপরে এখানে প্লাস হতো, এখানেও প্লাস হতো, মিস্টেক হয়ে গেছে। তাহলে এটাকে আমরা সাইন এ সমান সমান কি লিখতে পারি, স্কোয়ার রুট এদিকে রুট হবে, তাহলে রুট হয়ে গেলে এই স্কোয়ারটা করে কেটে যাবে, তাহলে 1 - 4 এক্স স্কোয়ার হবে উপরে, নিচে থাকবে 1 + 4 এক্স স্কোয়ার, এটা থাকবে সাইনের মান। সাইনের মান যদি এটা হয় সুতরাং কোসেক এ ইকুয়ালস টু এই মানটাই উল্টে যাবে, 1 + 4 এক্স স্কোয়ার বাই 1 - 4 এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, সাইনের মান পাওয়া গেলো, কোসেকের মান পাওয়া গেলো, এবারে আমরা কটের মান বের করবো। তাহলে লিখবো কট এ। কট এ সমান সমান কি হয়, কস এ বাই সাইন এ। কসের মান আমাদের আগে থেকে বের করা আছে 4x বাই 1 + 4 এক্স স্কোয়ার, আর সাইনের মান আমি এখনই বের করলাম 1 - 4 এক্স স্কোয়ার বাই 1 + 4 এক্স স্কোয়ার। নিচের 1 + 4 এক্স স্কোয়ার 1 + 4 এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে কটের মান থাকবে উপরে হচ্ছে 4x, নিচে 1 - 4 এক্স স্কোয়ার। ঠিক আছে, এবারে আমরা লেফট হ্যান্ড সাইড তুলব। লেফট হ্যান্ড সাইড কোসেক এ প্লাস কট এ। কোসেকের মান সেই সাইনের মানের উল্টাটা আমরা লিখছি 1 + 4 এক্স স্কোয়ার বাই 1 - 4 এক্স স্কোয়ার প্লাস কটের মান আমরা 4x বাই 1 - 4 এক্স স্কোয়ার এটা পেলাম। নিচের দুটো লসাগু হবে 1 - 4 এক্স স্কোয়ার, উপরে থাকবে 1 + 4 এক্স স্কোয়ার প্লাস 4x। এবারে উপরে এবং নিচে দুটাকে আমি সূত্রে সাজিয়ে নেব। নিচেরটাকে আমি 1 স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ারকে 2x দিয়ে তার হোল স্কোয়ার লিখতে পারি, উপরে 1কে আমি 1 স্কোয়ার লিখতে পারি, প্লাস 4xটাকে আগে লিখি, প্লাস 2 × 1 × 2x লিখতে পারি, প্লাস 4xকে প্লাস এই 4x স্কোয়ারটা পরে লিখছি 2x দিয়ে তার হোল স্কোয়ার। তাহলে উপরে দেখো সেটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্রে আছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b তার হোল স্কোয়ার। নিচে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে আছে, তাহলে একবার a প্লাস b আবার a মাইনাস b। নিচে আছে 1 + 2x, উপরে আছে 1 + 2x তার হোল স্কোয়ার, আর একটা করে আমি কেটে দিতে পারি, তাহলে উপরে আরও একটা 1 + 2x পড়ে থাকবে, উপরে আছে 1 + 2x, নিচে আছে 1 - 2x। এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এরপরে আমরা পরের দাগের অঙ্কটাই সাথে থেকে যদি x = a sin θ এবং y = b tan θ হয় তাহলে প্রমাণ করি a² / x² - b² / y² = 1। তাহলে x = a sin θ, এখান থেকে sin θ কত হবে, এটা x এর নিচে আসবে x/a, sin θ যদি x/a হয় তাহলে আমরা cosec θ
এ বাই এক্স লিখতে পারি। এবার এই কোসেক থিটা কেন বের করলাম তোমরা এখন সেটা বুঝে যাবে। y ইকুয়ালস টু বি ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু বিটা ওয়াই নিচে যাবে y বাই বি। এখানে ট্যান থিটাকে আমরা লিখতে পারি কট থিটা ইকুয়ালস টু, মানটা উল্টে যাবে, বি বাই ওয়াই হবে। যেহেতু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেকের জায়গায় কোসেকের মান বসাই, এ বাই এক্স তার হোল স্কোয়ার দেবো, মাইনাস কটের জায়গায় কটের মান বি বাই ওয়াই দিয়ে তারপর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, ব্র্যাকেটটা তুলে দিলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এটাই আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণিত প্রমাণিত। এবারে যাবো 8 দাগের অঙ্কটায়। 8 দাগে যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয় তাহলে প্রমাণ করি কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1। তাহলে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে লেখা যায় সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা সমান সমান কস স্কোয়ার থিটা, কারণ যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবারে লেফট হ্যান্ড সাইড তুলি। লেফট হ্যান্ড সাইড কি আছে, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 কে কস স্কোয়ার থিটা লিখে তার উপরে হোল স্কোয়ার দেওয়া যায়, কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা অর্থাৎ সাইন থিটা, এখানে মান বসাইলাম সাইন থিটা তার হোল স্কোয়ার, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এর মান আমরা জানি 1, কারণটা লিখে দিই যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল প্রমাণিত।